বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে মিললে প্রান্তিক পরিবারের মাসিক আয় 15 থেকে 18,000 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। এমনই হিসাব তুলে ধরে রাজ্যের সাধারণ মানুষের সামনে নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, কেন্দ্র এবং রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যদি একটি যোগ্য পরিবার একসঙ্গে পায়, তাহলে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা তাদের হাতে পৌঁছতে পারে। শুধু নগদ আর্থিক অনুদান নয়, বিনামূল্যে রেশন, স্বাস্থ্য পরিষেবার মতো সুবিধাও সেই পরিবারের আর্থিক চাপ অনেকটাই কমিয়ে দিতে পারে বলে উল্লেখ করেন তিনি। মুর্শিদাবাদের বহরমপুরে প্রশাসনিক বৈঠকে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। ভিন রাজ্যের কাজের খোঁজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে এনে এখানেই কর্মসংস্থানের ব্যবস্থার কথা জোর দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, জেলা প্রশাসনকে ইতিমধ্যে এ বিষয়ে উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তার কথায় বিকশিত ভারত কর্মসূচি 125 দিনের কাজ আয়ুষ্মান ভারতের মাধ্যমে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ রয়েছে। পাশাপাশি নির্মাণ শ্রমিক, বিড়ি শ্রমিক সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য কেন্দ্র এবং রাজ্য সরকারের শ্রম দপ্তরের একাধিক প্রকল্প চালু রয়েছে। এই সমস্ত প্রকল্পের সুবিধা মানুষের কাছে পৌঁছে দিতেই প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন তিনি। এরপরই একটি প্রান্তিক পরিবারের সম্ভাব্য মাসিক আয়ের হিসাব তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, প্রশাসনের তরফ থেকে হিসাব করে দেখা গেছে একটি যোগ্য পরিবার যদি পিএম কিষাণ সম্মান নিধি, অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, 125 দিনের কাজের মতো বিভিন্ন প্রকল্পের সুবিধা একসঙ্গে পায়, তাহলে প্রতি মাসে 15 থেকে 18,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পেতে পারে। এরই পাশাপাশি প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার মাধ্যমে বিনামূল্যে রেশন এবং আয়ুষ্মান ভারতের অধীনে ফ্রি স্বাস্থ্য পরিষেবার সুবিধাও পাওয়া যাবে। ফলে একটি প্রান্তিক পরিবারের দৈনন্দিন খরচার বড় অংশই সরকারি সহায়তায় মেটানো সম্ভব হবে বলে দাবি করেন তিনি। কে বলছেন শুনব। আমি এখানে অ্যাডমিনিস্ট্রেশনকে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে এনকারেজ করতে বলেছি যে পরিযায়ী শ্রমিকদেরকে ফিরিয়ে আনুন। বিকশিত ভারত জি রামজির 100 দিনের কাজ এবং অন্যান্য যে সোশ্যাল বেনিফিটগুলো রয়েছে তার সঙ্গে আয়ুষ্মান ভারতের 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা, এর সঙ্গে নির্মাণ কর্মী থেকে শুরু করে বিড়ি শ্রমিকদের জন্য ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের লেবার ডিপার্টমেন্টের যে প্রজেক্ট, সব মিলিয়ে আমরা হিসাব করে দেখেছি একটা পরিবার 15,000 টাকা মাসে বিভিন্ন স্কিম থেকে, পিএম কিষাণ সম্মান নিধি বলুন, কৃষক বন্ধু বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, বার্ধক্য ভাতাও 500 টাকা বাড়ানো হচ্ছে, 125 দিনের কাজের ক্ষেত্রে আনস্কিল 300, সেমি স্কিল 450, হাই স্কিল 600, সব মিলিয়ে একটা পরিবার 15-18,000 টাকা প্রান্তিক পরিবার তারা পেতে পারেন। সঙ্গে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনার রেশন আর আয়ুষ্মান ভারতের ফ্রি হেলথ সার্ভিস। এই বিষয়গুলো আমরা এখানে বলেছি। এখানে ব্যাপক দুর্নীতি হয়েছে। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে মুখ্যমন্ত্রী জানান, মুর্শিদাবাদ জেলার 1 জুলাই থেকে প্রায় 12 লক্ষ অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন মহিলারা। এই প্রকল্পের মাধ্যমে বিপুল সংখ্যক পরিবার উপকৃত হয়েছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে সরকারি প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখার মতো বিষয়টিও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। আরও জানান, গঙ্গা ভাঙন জেলা আইন পরিস্থিতির উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি সহ একাধিক বিষয় পর্যালোচনার পাশাপাশি তিনি পরিযায়ী শ্রমিকদের ভবিষ্যৎ এবং সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। কি বলছেন শুনব। এই জেলাতে ডেভেলপমেন্টের বিভিন্ন স্কিম রিভিউ করলাম এবং বেশ কিছু জিনিস তাদেরকে বললাম। এই 2 মাস খুব একটা বেশি সময় নয়, এর মধ্যে আমরা গঙ্গা ভাঙন নিয়ে মালদা এবং মুর্শিদাবাদের জন্য 3,600 কোটি টাকার একটা প্রপোজাল, যার 50% দেবে ভারত সরকার, 50% দেবে রাজ্য সরকার, প্রপোজাল পাঠিয়েছে। যার মধ্যে ফারাক্কা থেকে একদম ভগবানগোলা, লালগোলা এই স্ট্রেচে মুর্শিদাবাদই ম্যাক্সিমাম রয়েছে। 2,500 কোটি টাকা মুর্শিদাবাদের জন্য পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে। এটা একটা আমরা বড় জিনিস দিয়েছি। সেকেন্ড থিং হচ্ছে 15 লক্ষ এখানে অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেছিলেন, 12 লক্ষ মহিলা 1 জুলাই তারা অন্নপূর্ণা যোজনার বেনিফিট পেয়েছে। তার অভিযোগ, আগের সরকারের আমলে বিভিন্ন প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি, প্রায়
600টি লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট এবং 3500টি সংখ্যালঘু প্রকল্পের অ্যাকাউন্ট ভুয়ো বলে চিহ্নিত হয়েছে। শুধু এই প্রকল্পগুলি নয়, বিভিন্ন ক্ষেত্রে জাল অ্যাকাউন্টের অস্তিত্ব মিলেছে বলে অভিযোগ করেন তিনি। এই সমস্ত সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের অ্যাকাউন্ট পর্যায়ক্রমে যাচাই করা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। তার বক্তব্য, প্রকৃত উপভোক্তার হাতে সরকারি সুবিধা পৌঁছে দিতেই এই যাচাই প্রক্রিয়া চালানো হচ্ছে। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনব। আমি এডিএম জেলা পরিষদকে বলেছিলাম যে কাজগুলো করেছে জেলা পরিষদ, তার যে ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি যদি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আমি পুলিশের কিছু তদন্ত রিপোর্ট এদের বলেছি, তাতে 600 মতো লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ভুয়া, 3500 মতো মাইনরিটি স্কলারশিপের অ্যাকাউন্ট ভুয়া। সব ক্ষেত্রেই ভুয়া। এসসি নয় এসসি বেনিফিট নিচ্ছে, এসটি নয় এসটি বেনিফিট নিচ্ছে, ফিজিক্যালি চ্যালেঞ্জ অরিজিনাল নয় ফিজিক্যালি দিব্যাঙ্গ ভাতা নিচ্ছে। আপনার নানা স্কিমেই এখানে এত ভুয়া বেনিফিশিয়ারি হয়েছে। এর জন্য আগের সিস্টেম দায়ী। দেখুন ওরা কি করতো, আগের সরকার, আপনি অ্যাকাউন্ট নম্বর দিতেন, আপনার অ্যাকাউন্টে টাকা দিয়ে দিত, কিন্তু আমরা এবারে ভেরিফিকেশন করছি ওই অ্যাকাউন্টটা যে ওর কেওয়াইসি ঠিক আছে কিনা, আধারের সঙ্গে অ্যাকাউন্টের লিঙ্ক আছে কিনা। এটা করতে গিয়েই এই জেলাতে হাজার হাজার ভুয়া বেনিফিশিয়ারি ধরা পড়ছে। সেই জন্য আমি জেলার মানুষকে বলবো যে 2 মাস আমাদের সময় দিন। বিডিওরা কথা দিয়েছেন তারা সমস্ত সোশ্যাল ওয়েলফেয়ার যে স্কিম রয়েছে ভেরিফিকেশনের কাজ কমপ্লিট করবে, ও যারা ফলসলি ঢুকেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ওয়ার্ক অর্ডার দিয়েছেন, টেন্ডার করেছেন, সেক্ষেত্রে আপনি ঠিকঠাক মতো তদন্ত করেন দেখবেন তাদের যে ক্রেডেন্সিয়ালগুলো দেওয়া হয়েছে অধিকাংশই জাল। আমি পুলিশের তদন্ত রিপোর্টে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে মিললে প্রান্তিক পরিবারের মাসিক আয় 15 থেকে 18,000 টাকা পর্যন্ত পৌঁছতে পারে। এমনই হিসাব তুলে ধরে রাজ্যের সাধারণ মানুষের সামনে এক নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরলেন মুখ্যমন্ত্রী। তার দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা যদি একটি যোগ্য পরিবার একসঙ্গে পায়, তাহলে প্রতি মাসে উল্লেখযোগ্য পরিমাণ আর্থিক সহায়তা তাদের হাতে পৌঁছতে পারে। শুধু নগদ অর্থ অনুদানই নয়, বিনামূল্যে রেশন এবং স্বাস্থ্য বীমার মতো সুবিধাও সেই পরিবার পেলে আর্থিক চাপ অনেকটাই কমতে পারে। মুর্শিদাবাদ বহরমপুরে দাঁড়িয়ে একাধিক কথা বললেন মুখ্যমন্ত্রী। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।